জুমটা একটু ইয়াটা একটু সোজা হলে ভালো হতো না? থাক, ফ্রেম থেকে বেরিয়ে যেতে থাক, দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, শুরু করি। কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে আসলাম আজকে। ঈদের পরে অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল যে ক্লাস কবে হবে। হুম, বলো। আচ্ছা, ক্লাসটা শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে শুরু করে দিই। আর কোনো দেরি না করি। 33 জন চলে আসছে, তবে আপনাদের অ্যাটেন্ডেন্সটা খুব কম। আজকে পড়াবো সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এটা কিভাবে পরীক্ষা আসে এটা নিয়ে একটু আলোচনা করি শুরুতে। কিভাবে পরীক্ষা আসবে, একটা লজিক গেট দেওয়া থাকবে, ওটা থেকে ফাংশন বের করতে হবে, ওই ফাংশন দিয়ে সত্যক সারণী করতে হবে। অথবা একটা ফাংশন দেওয়া থাকবে, ওইটা থেকে সত্যক সারণী বের করতে হবে সরাসরি। আবার সত্যক সারণী থেকেও এই আউটপুট দিয়ে, মানে আউটপুট সমীকরণ দিয়ে তোমার লজিক ফাংশন বের করে লজিক চিত্র বাস্তবায়ন করতে হইতে পারে। তো তোমরা যেহেতু এখানে অনেক বোর্ডের, আমরা তো ঢাকায় যখন পড়াই তো বেশিরভাগই ঢাকা বোর্ডের ইয়ে থাকে, কিন্তু তোমাদের যেহেতু অনেক বোর্ড, তো একটু টাইপটা একটু ডিফারেন্ট। কিছু কিছু ম্যাথ করাবো যেটা আসলে সবারই কাজে লাগবে। আমি এমন ভাবে করাবো যাতে এটা সব বোর্ডেরই কাজে লাগে। এত সিম্পলও হবে না, আবার এত হার্ডও হবে না বিষয়গুলো। আমার কথাটা বুঝতে পারছো? বোর্ড পরীক্ষার প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয়, হার্ড হয় না। বোর্ড পরীক্ষার প্রশ্ন একটু ছোট হয়, কিন্তু মানে খুব বেশি একটা বড় হয় না, একটু ছোট হয় কিন্তু একটু ক্রিটিক্যাল হয়। মানে জিনিসটা খুব ইজি তা না, কিন্তু আবার কঠিন তাও না, অল্প সময় অ্যান্সার করে ফেলা যায় এরকম। তো আমি তোমাদেরকে কিছু বড় বড় প্র্যাকটিস করাবো। এটা দেখে এটা ভাবার কোনো উপায় মানে দরকার নাই যে স্যার এত বড় আসবে, এত সময় কই পাবো। টেনশন নেওয়ার কিছু নাই, ছোট ছোট ফাংশনই আসবে। কিন্তু সাউন্ড নিয়ে আর কারো কোনো কমপ্লেন আছে একটু জানাও তো। আর একটু উপরে উঠে যাচ্ছে। এখন শোনা যায় ঠিকভাবে? ও ও আচ্ছা আচ্ছা, দুইটা লাগাবো, কাছেই তো আছে, শোনা যাওয়ার কথা তো। ও এটা ফেসবুকে তো দিয়ে রাখছেন না? হ্যাঁ দুটো থাকবে। ফোন ফালাই দিছেন? ফোন থাকলে তো ভালো হয়। হুম, বলো। আচ্ছা সুজন একটু মিউট করে ফেলো স্যার। আচ্ছা, আমি একটা নোটিশ দিয়ে রাখি, যারা হচ্ছে ক্লাসের মধ্যে, জুম ক্লাসের মধ্যে যারা আসো তাদের জন্য, যারা হচ্ছে কথা মানে স্যার যখন পড়াবে আনমিউট করে রাখবা, তাদেরকে আমি এরপরে আর কখনো আমি কোনো অ্যালার্ম দিব না। তারা হচ্ছে ওই ক্লাসের জন্য ওই সময়ের জন্য সে ব্যান থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আমি এখন থেকে কাজ শুরু করছি, কারণ এক দুজনের জন্য আমি সবাই ডিস্টার্ব হবে এরকম চাই না আমি। তো যারা ডিস্টার্ব করবে তাদেরকে জুম থেকে বের করে দিব, ডিরেক্ট বের করে দিব, কোনো নোটিশ হবে না। এটা এখন থেকে প্রযোজ্য। তাওহিদুল ইসলাম, তুমি বারবার আনমিউট করে তুমি কথা বলো। আমি কিন্তু তোমাকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, এরপরে আমি আর ওয়ার্নিং দিব না। আচ্ছা এখন তো সাউন্ড শোনা যাচ্ছে ঠিকভাবে, তাই না? এখন তো শোনা যায় নাকি? তার তো শোনা যাইতে হবে, তার দিয়ে ভরে ফেলছি বডি। আচ্ছা ঠিক আছে, ওকে শুরু করি। হ্যাঁ আচ্ছা, সত্যক সারণী যেটা বলতেছে, হ্যাঁ যে কথাটা বলতেছিলাম, যে এখন আমার মূল যে সমস্যাটা হচ্ছে কি, আমরা মনে করি যে অনেক বড় আসবে বা একটু ক্রিটিক্যাল আসবে। আমি একটু বড় সাইজের গুলো করাবো। কেন? যাতে একটা ফাংশন সরলীকরণ করলে তোমার অনেকগুলো টপিক, মানে ফাংশনের যতগুলো প্যাচ আছে, এই সত্যক সারণীর যত প্যাচ আছে ওগুলো যেন বেরোয় আসে, যত ক্রিটিক্যাল জায়গাগুলো আছে ওগুলো যেন বেরোয় আসে। এর মানে এই না যে আমি বোর্ডের বাইরে পড়াচ্ছি বা এত কেন হার্ড পড়াই বা কেন ইজি পড়াই। আমার যেহেতু অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে এমন ভাবে কিছু পড়াইতে হয় যেটা সবার কাজে লাগে। তোমরা কিন্তু অনেকেই জানো যে এটা ঢাকা বোর্ডের কোশ্চেন টাইপ আর কুমিল্লা বোর্ডের কোশ্চেন টাইপ একটু ডিফারেন্ট থাকে।
রাজশাহী বোর্ডের সাথে ঢাকা বোর্ডের একটু ডিফারেন্ট থাকে, কিন্তু কিন্তু পড়া কিন্তু সেম। তো আমাকে এমন একটা সত্যক সারণী তৈরি করতে হবে যেটা দিয়ে সব ধরনের যেই সত্যক সারণীর যতগুলো নিয়ম আছে বা যতগুলো ক্রিটিক্যাল জায়গা আছে সবগুলো যেন বেরোয় আসে। কথার মাথায় থাকবে? আচ্ছা, তো সত্যক সারণী আমরা করব যেটাকে আমরা সত্যক সারণী ট্রুথ টেবিল, এটার সাহায্যে কি করা হয়, ফাংশনের সত্যতা যাচাই করে শেষ, বা ফাংশনের মান বের করে বা ফাংশনের সত্যতা যাচাই করে যে এই ফাংশন দিয়ে আউটপুট কি আসবে, 0 না 1। এখন কম্পিউটার তার ফাংশন বুঝে না, কম্পিউটার লজিক্যাল ব্যাপার নিয়ে যে একটা ফাংশনকে লজিক্যাল রূপ দেওয়ার জন্য এই সত্যক সারণী ব্যবহার করা হয়। লজিক্যাল মানে কি 0 1। আসলে সত্যক সারণীতে একটা ফাংশন লিখি, একদম সিম্পল একটা ফাংশন লিখি। ফাংশনটা দেওয়া যেতে পারে, কি নেওয়া যায়, আচ্ছা 3 চলকের নেই, এ বি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, এখানে চলক কয়টা ইউজ করছি আমি? 3টা ইউজ করছি। এইখানে আমি একটা সূত্র ইউজ করব 2n, যেহেতু বাইনারি সংখ্যা বেস 2। তো এইখানে একটু মনোযোগ দিও, 3 চলকের জন্য বাইনারি সিরিয়াল কয় ঘর বসবে? তাহলে n এর মান, চলক কয়টা? 3টা না? তাহলে 2 কিউব, 2 কিউবের মান কত? 8। তাহলে বাইনারি সিরিয়াল বসবে 8 ঘর। কয় ঘর? যদি আমার এখানে 2 চলক থাকতো তাহলে আমি 2 স্কয়ার বসাইতাম, n এর মান 2 হইতো, তখন আমি কয় ঘর বসাইতাম? 4 ঘর। বেসিকটা শেখো, বেসিক শিখলে 2টা যদি সত্যক সারণী ভালোভাবে করা যায় আর সত্যক সারণী করা লাগবে না, 2টা খুব ভালো করে শিখো। তাহলে 3 চলক থাকলে বাইনারি সিরিয়াল কয় ঘর বসবে? 8 ঘর। হ্যাঁ, আর 2 চলক থাকলে, আচ্ছা যদি আমার 4 চলক থাকে, 16টা। ভেরি গুড, ভেরি গুড। কতটা থাকবে? 16টা। ওকে, এবার তাহলে এটা এইটুকু মুছে ফেলি, এখানে এইটুকু লিখে দিই, জাস্ট এখানে একটু পাশে লিখে দিই 2n এর সূত্র, যেহেতু 2 কিউব, যাতে তোমরা স্লাইডে যারা দেখবে তারা যেন উপকৃত হয়। এটা তো আল্লাহর রাস্তায় রেকর্ডেড ক্লাস দেখার জন্য বসে থাকে। আর এখানে যদি 2 স্কয়ার হয়, 2 স্কয়ার হলে 4 ঘর বসবে বাইনারি সিরিয়াল। আচ্ছা আসো, এখন এই সত্যক সারণীটাকে আমি ভাঙতে তৈরি করব। আমার মোট চলক কয়টা? মোট চলক কয়টা? তাহলে এ, একটু এই পাশ থেকে নিই, যদি অত বড় লাগবে না। আচ্ছা, নিলাম এ বি সি। কালারটা দেখতে কোনো সমস্যা হচ্ছে? কালারটা ওকে ওকে। আচ্ছা, এখন আমি যদি এখানে আমাকে যদি ওরা এখানে একটা এর উপর একটা বার দেয়, সি এর উপর একটা বার দেয়, এখানে সি এর উপর একটা বার দেয়। আচ্ছা, তো এখন আমার এই এরকম ফাংশনটা যদি এরকম হয়, আচ্ছা আমার কি এ বারের মান জানা লাগবে? এ বারের মান কি জানা লাগবে? অবশ্যই লাগবে, কারণ এর মান এ বার তো আমার অবশ্যই লাগবে। তা এ কি উল্টালে এ বারের মান পেয়ে যাব না? মনোযোগ দিয়ে দেখো, যখন আমি কমপ্লিট করবো ব্যাপারটা তুমি পুরোপুরি বুঝে যাবা। বি বার লাগবে কোথাও? বি বার, তাহলে আমি বি বার নিব না। সি বার লাগবে কোথাও? সি বারের মান লাগবে, তাহলে আমি সি বার নিয়ে নিলাম, নিছি। আচ্ছা, এখন আমার কি দরকার? এ বার ইন্টু বি। কি দরকার? এ বার ইন্টু বি দরকার না? এবার তো আমার আছে, এটার সাথে বি গুণ করে দিলে এবার আর বি গুণ করে দিলে এবার বি পেয়ে যাব না? আচ্ছা, এরপর আমার কি দরকার? বি সি বার। আমার কাছে বি আছে, সি বার আছে, তাহলে আমি লিখে ফেলো বি আর সি বার গুণ করে দিব, বি সি বার। এরপর আমার কি দরকার? এ সি বার দরকার। আমার কাছে এ আছে, সি বারের মান আছে, তাহলে এ সি বার নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমার কি দরকার? এই তিনটার যোগ দরকার না? হ্যাঁ, তাহলে আমি এখন যেহেতু এইটা 3টা পৃথক পৃথক মান বের করছি, এবার যোগ করে দিব। হ্যাঁ হ্যাঁ মা, বলো আবার। তোমাদের আশেপাশে বাসার পরিবেশ এরকম কেন? তুমি পড়তো সেটা জানে না? তোমার বাসা কি, তুমি যে পড়ালেখা করতো সেটা জানে না? বাসার পরিবেশ এরকম ভাবে পড়ালেখা করবা কিভাবে? বলো। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা আবার একটু বলো।
হ্যাঁ এখান থেকে এর মান নিব, এখান থেকে সি বারের মান নিব, করলে বুঝে যাবা। আচ্ছা এবার আসো যোগ করি তিনোটা। এবার না, পুরো ফাংশন দেখাবা। যদি এক্স ইকুয়াল টু ওইটা দেওয়া থাকে, অনেক সময় যে বললাম না তোমরা শর্টকাটটা করো, এক্স ইকুয়াল টু যদি দেওয়া থাকে এক্স ইকুয়াল টু এইটা, তাইলে তুমি দিতে পারো, তবে না দেওয়াটা উত্তম। আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, না না, এটা এইভাবে আগে দেওয়া যাবে না। দেখো তোমাকে এমন ভাবে কাজ করতে হবে, তুমি যে কাজটা করছো এটা আমি বুঝি, অনেক টিচাররা করে, কিন্তু এরকম টিচারের হাতে তোমার খাতা পড়তে পারে যে এই জিনিসটাকে পছন্দ করবে না, রিক্সে যাবা না। আমার কথাটা বুঝতে পারছো? তোমাকে ফাংশন দেখাইতে বলছে, ভেঙে এই ফাংশনটার মানে তুমি বের করে দেখাবা। অনেকে এই কাজটা কেন করে, যাতে খাতার মধ্যে জায়গা যেন সংকুলান হয়, কিন্তু এটার কোনো দরকার নেই। আচ্ছা দেখো, এরপর দেখো বি সি বার, তাই না? এরপর প্লাস এ সি বার। দেখো আমার কাছে এবার বি আছে না, বি সি বার আছে না, এ সি বার আছে না, যোগ করে দিব। কথাটা বুঝতে পারছো? আচ্ছা আমাকে যদি ও এটার উপরে একটা বার দিয়ে দিত, তখন আমি কি করতাম? তখন আমি এটা লিখে একটা বার দিয়ে দিব। হ্যাঁ, তখন জাস্ট এই মানটা উল্টাই দিলেই হয়ে যাবে। একটু দেখো, একবার একটু দেখলে এখন বুঝে যাবা। বি সি বার প্লাস এ সি বার উপরে হোল বার। কথাটা বুঝতে পারছো? না, আগে নরমাল মান বা বের না করে তুমি উল্টা মান কেমনে বের করবা? আচ্ছা এবার বাইনারি সিরিয়াল বসাই। হ্যাঁ এখনই দিব মা, দেখো আমি করতেছি, তোমরা আগে কথা বলো না, তাকাও। এখন কি আমার বাইনারি সিরিয়াল বসাইতে হবে? কয় ঘর? 8 ঘর বসাইতে হবে। তো এটা বাইনারি 0, 1, 10, 11, 100, 101, 110, 111। তো এটা বের করাটা একটু ঝামেলার। তো আমি সহজে কিভাবে করতে পারি? 1 2 4 নিয়ম দিয়ে। 1 2 4 মনে আছে? রূপান্তরে করাইছিলাম। জিজ্ঞেস করুন তো কারো সমস্যা আছে কিনা। সেটিং থেকে ব্রাউজার ক্রিয়েট আছে না, এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এটা ক্লিয়ার করে দিলে ও ক্লিয়ার ব্রাউজিং ডেটা ক্লিয়ার করে দিলে হয়। আচ্ছা ক্যাশ ফাইলটা রিমুভ করে দিতে হয়। আচ্ছা আচ্ছা এটা। আচ্ছা তোমাদের ওই ইয়াগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা? কি বলে আগের যে ক্লাসগুলো দেওয়া আছে ওয়েবসাইটের, সব ঠিক আছে? কয়েকজন কমপ্লেইন করছিলা? ও আচ্ছা আচ্ছা। তো ওয়েবসাইটের যে ঝামেলাগুলো একটু হয়েছিল, ওইটা আমি দেখাই দিব যে কি হয়েছিল, বলে দিব হ্যাঁ ক্লাসের পরে। ওকে আচ্ছা এবার দেখো, এই 1 2 4 লিখছি না রূপান্তরের মতো। 4 মানে হচ্ছে 4টা 0 4টা 1। কয়টা 0 কয়টা 1? তাড়াহুড়া করো না কেউ, ধীরে সুস্থে দেখো। এগুলো এবার মুছে দিলাম, বুঝে গেছো যেহেতু। এখন আমি একটা কাজ করব, আচ্ছা এখন খালি কি করবো, কিছু দাগ টেনে নিব এই অনুযায়ী। এই বাংলাদেশে কোকিল আছে এখনো?
এখানে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, এখানে 0 1 0 1 0 1 0 1। ওকে, এবার কি করব? হ্যাঁ, ভেরি গুড। এর উল্টা কি এবার না? তাহলে এখানে কি ছিল? 4টা 0 4টা 1, তাহলে এখানে কি হবে? 4টা 1 4টা 0। কারণ এর উল্টা কি এবার না? এবার মানে আমি কিভাবে পাবো? এ কে উল্টাইলে এবার পেয়ে যাব না? আমার তো এবার লাগবে, তাহলে আমার এর মানটা উল্টাইলে এবার, বার মানে কি? তুমি এর আগে ক্লাস করো নাই, এখন যে বুঝো নাই? আচ্ছা, তাহলে প্রথম ক্লাস হলে এতটুকু বোঝা উচিত। এর উল্টা হচ্ছে এবার, বি এর উল্টা বি বার, সি এর উল্টা সি বার। কোনো কিছুর মানকে উল্টাইতে হলে উপরে একটা বার দিয়ে দিলে সেটা মান উল্টায় যায়। আর 0 উল্টা হচ্ছে 1, আর 1 এর উল্টা হচ্ছে 0। তাহলে এখানে যেহেতু এর উল্টা এ বার, তাহলে এখানে ছিল 4টা 0 4টা 1, তাহলে এখানে হবে 4টা 1 4টা 0। এরপর সি বার, বলো। জিরোই থাকতো, ডাবল দুইটা বার তো দিবে না। হ্যাঁ, সি এর উল্টা তাহলে এখানে কি হবে? হ্যাঁ, 0 উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, তাহলে 1 0 1 0। যে নতুন ভর্তি হয়েছে আজকে, তুমি কোন ব্যাচ? 24 ব্যাচ না 25 ব্যাচ? 24। আর তুমি এখনো এই এর উল্টা যে এবার এটা জানো না? কোথা থেকে বলতেছো? কোথা থেকে বলছো তুমি? কোথা থেকে ক্লাস করতেছো সেটা বলো। তৌহিদুল ইসলাম। হুম, জয়পুরহাট। তোমাদের এখানে এতদিন পড়ো নাই কোথাও আইসিটি? বলো কি সিরিয়াস? এটা তো খুব, দেখো আইসিটিতে তোমাদের বাংলাদেশের অধিকাংশ পোলাপান আইসিটিতেই ফেল করে, আইসিটিতেই গ্রেড খারাপ আসে সবচেয়ে বেশি। গত বছর বলছিলাম না 75-এ 50 পরীক্ষা হয়েছে বলে কিছুটা রক্ষা, 4 নম্বরের র্যাঙ্কিং এ ছিল ফেলের দিক থেকে, 7.29%। এবার তোমাদের শর্ট সিলেবাস হইলেও পরীক্ষা তো ফুল হবে, ফেলের পার্সেন্টেজ 17 থেকে 20%-এর দিকে যাবে, দেখে নিও। বাংলাদেশের সবচেয়ে বেশি ফেল করে আইসিটিতে। এবার তুলনামূলকভাবে সত্যি কথা বলতে গত বছরের প্রশ্ন একটু বেশি ইজি হয়েছিল, তারপরে আবার 50 করে দিয়েছে, তারপরে এই অবস্থা। এবার কোশ্চেন কিছুটা হার্ড হবে। হ্যাঁ, খুব বেশি না, কিছুটা। তুমি কি ময়মনসিংহ বোর্ড? ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন তো ইজি হয়েছিল গত বছর। দেখছি আমি, কোশ্চেন তো সলভ করাই ফেলছি, এগুলো আমি দেখছি না, ইজি হয়েছে। তবে এবার একটু একটু হার্ড হবে। আর ময়মনসিংহ বোর্ড এবার একটু 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 হার্ড, একটু তুলনামূলক একটু হার্ড হবে। হার্ড হবে কি, তোমরা বেসিক জানো না। যেমন এর উল্টা যদি এবার, এটা যদি তুমি না জানো তাহলে তো হার্ড হবেই, তাই না? একটু পেঁচায় দেয়। আইসিটি কিন্তু অনেক বড় কিছু লিখে দেয়। আমি তোমাদেরকে কত বড় বড় ফাংশন করাবো, কিন্তু এখানে এত বড় ফাংশন করাবে না, ছোটটাই দিবে। বেসিক জানা লাগবে, যে বেসিক জানবে সে পারবে, যে পারবে না। আমাদের ঢাকা বোর্ড একটু ইজি। এরপর হচ্ছে ঢাকায় তো আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই এটা তো ঢাকার বাইরে পায় না। তো বোর্ড কি করে, একটা এভারেজ প্রশ্ন করে। বোর্ড কিন্তু হার্ড কোশ্চেন করে না, এভারেজ প্রশ্ন করে, যাতে মোটামুটি 60% পোলাপান পারে এগুলা। আমার কথা বুঝতে পারছো? 60% স্টুডেন্টসরা জানো যে এগুলো সেগুলো পারে। তো বোর্ডের কোশ্চেন, হ্যাঁ বলো। প্রথমত থেকে অ্যান্সার করাই যাবে না, এগুলো নিয়ে আমি বলবো 24 ব্যাচের যখন লাস্টের দিকে চলে আসবো। 24 ব্যাচের জন্য এগুলো দিয়ে দিব, 25 ব্যাচের কথাটাকে একদিন পরে বলবো। হ্যাঁ, এখন না, ঠিক আছে? প্রথমত থেকে অ্যান্সার করাই যাবে না একেবারে। আচ্ছা, তো এ বার ইন্টু বি, তাহলে আমার কাছে এ বার আর বি এভাবে আঙুল রাখবা পরীক্ষার খাতায়। এবার বি কি গুণাকার, গুণ করতে বলছে না? হ্যাঁ, এবার আর বি হাত যেন সরে না যায়। 0 1 0 1 0 1 1 1, এরপর আবার 1 1 আবার 0 0 0 0 1 0 1 0
এবার আসো বি সি বার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা থার্ড চ্যাপ্টার তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ। তুমি কোন ইয়ার, 24 ব্যাচ না 25 ব্যাচ? তারপর তুমি শতক সারণী দেখে বুঝো নাই যে এটা কোন চ্যাপ্টার করাচ্ছি? অবস্থা কি তো এটা আমি জানি, আইসিটির অবস্থা সারা বাংলাদেশেই খারাপ। আমি তো অনেক জায়গায় ক্লাস নিছি বাংলাদেশের, আমি জানি ওদিকের অবস্থা আইসিটিতে ভয়াবহ। কিন্তু একটু আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে, একটু সিনসিয়ার হও। হ্যাঁ, আশা করি পারবা। আর আগের রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবা, আগের ক্লাসগুলো না থাকলে কিন্তু পারবা না কিছু। কি নাম তোমার? ওকে, বিসি বার 0 1 0 0 0 0 1 1 1, আবার 1 0 0 0 1 0 0 1 1, এরপর 1 0। বিসি বার যারা একদম বেসিক জানো না তারা আসলে কিছুই বুঝবা না। আমি আবার বলতেছি, আগের ক্লাসগুলো করে নিবা, একদিনের মধ্যে করে নিবা। বি সি বার গুণ আকারে আছে, তাই বি এর মান আর সি বারের মান গুণ করলাম। 0 1 0 0 0 0 1 1 1 1, এভাবে হইল। এবার এ সি বার, এ নাও আর সি বার নাও। 0 1 0 0 1 0 0 1 0 0 0 1 1 1 0 1 1, তারপর 0। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এবার কি করব? যোগ করব। 0 0 0 যোগ করলে কত হয়? 0 0 0 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে কত হয়? 1 যোগ করলে কত? শুধু 1 আছে, 1 থাকলে কত হয়? 1 1 0 0 0 কত হয়? আচ্ছা এবার আসেন আসল কথাই বলি। ফোন ধরছেন কে? এবার আসল কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা সত্যক সারণীর এইচডব্লিউ সাবমিট করেন নাই কেন কেউ? আমাকে এটা বলেন, বাসায় কি প্র্যাকটিস করছিলেন বা দেখছিলেন কেউ? সরি, কোন গ্রুপে? ফেসবুক গ্রুপে আপলোড করছো? টেলিগ্রাম গ্রুপে? আমি কি বলি নাই যে এইচডব্লিউ গুলো তোমরা অলরাউন্ডার ফেসবুক গ্রুপে দিবা, অলরাউন্ডার ব্যাচে প্রাইভেট গ্রুপে। আর তোমাদের যে নোটগুলো আছে ওইগুলো ইয়াতে ডিউ ড্রিমার্সের পাবলিক গ্রুপে পোস্ট করবা, বলে দেই নাই আমি? এখন তুমি যেখানে পোস্ট করছো আমি খুলে দেখি 500 প্লাস মেসেজ আইসা আছে, আমি তোমারটা কিভাবে খুঁজে বের করবো বলো? আর আচ্ছা 3 নাম্বার ইয়াতে শতক সারণীতে কয়জন আপলোড করছিলা? শতক সারণী বলতেছি ফাংশনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, দেখছিলাম। আচ্ছা এবার আমি কি করব? এখন আমাকে কি বলছে? এইটার উল্টা মান বের করতে বলছে না? 0 এর উল্টা 1, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। দেখেন অনলাইনে তো আর অফলাইনের মতো আপনাদেরকে হাতে ধরে পড়ো না কেন, নিজের আগ্রহে পড়তে হবে। আর অনলাইনে যেই অফলাইনে যেই কাজগুলো করা যায় অনলাইনে তো সম্ভব হয় না, তারপরেও চেষ্টা করতেছি। কিন্তু আপনাদের এফোর্টটা থাকতে হবে। পড়ালেখা আপনারা করবেন, রেজাল্ট আপনারা করবেন। আর পরীক্ষার বাকি 71 দিন, 71 দিন। আপনারা অনেকেই কিভাবে এটা গুণ এর উল্টা এ বার এটা জানেন না, তো প্রেশারটা তো এসে পড়ে আমার মাথার উপর। আর অনলাইনে আসলে অফলাইনে সুবিধাগুলো দেওয়ার যে কতটা টাফ এটা আপনারা কল্পনা করতে পারবেন না। আচ্ছা নিজেদের আগ্রহ থাকা লাগবে। তাহলে আমাকে কি করতে বলছিল? এই ফাংশনটার মান বের করতে বলছিল। এই ফাংশনটার লজিক্যাল মান আমি বের করে দিছি। আচ্ছা
এবার আরেকটা করে দেখাই, একটু একটু ডিফারেন্ট করে দেখাই। এটা তো তোমরা স্লাইড পেয়ে যাবা। এরকম একটা ফাংশন আসলো। এখন কি করবে, বলবে যে এটাকে সূত্রক সারণী করো। এখানে আমার চলক কয়টা আসছে? 3টা চলক আসছে, এ বি সি। ওকে, এবার লাগবে বি বার লাগবে, সি বার লাগবে। হ্যাঁ, ভেরি গুড, সি বার লাগবে না। আচ্ছা, তাহলে এবার দেখো আমার কি আছে এখানে, এবার বি বার সি। আমার কাছে এবার আছে, বি বার আছে, সি আছে, 3টা গুণ করলে পেয়ে যাব না? সি, এতটুকু গেল। এরপর হচ্ছে বি বার সি, বি বার সি, আমার কাছে বি বার আছে, সিও আছে, তাহলে বি বার আর সি, বি বার সি লিখতে পারি। এরপর কি লাগবে, এবার সি, আমার কাছে এবারও আছে, সিও আছে, তাই না? আচ্ছা, এখন আমার কি লাগবে, এই দুইটার যোগ লাগবে না? এই দুইটাই তো আমার কাছে আছে, বি বার সিও আছে, এবার সিও আছে। এখন এই দুইটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পর আবার কি করতে বলছে, উপরে আবার বার আছে না একটা, কথা বলে না, নিয়ে জাস্ট উপরে একটা বার বসাই দিব। এটাকে উল্টাইলে এই মান পাওয়া যাবে না? বলো। হ্যাঁ, এখন দেখে যাও, এটা তো রেকর্ডেড থাকবে, পূর্বের ক্লাসগুলো করবা। আর পূর্বের ক্লাস মানে কি, বেসিক বেসিক ক্লাসগুলো করবা। বেসিক কি, এর উল্টা এবার ফাংশন সরলীকরণগুলো দেখবা। আজকে এখন ক্লাসটা করে যাও, পরে কালকে বা এই ক্লাসটা করার পরে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশে শুরুর ক্লাস থেকে শুরু করবা, একদম এই পর্যন্ত এসে দেখবা আবার, ঠিক আছে? বুঝি নাই কথাটা। দেখতে পারবা তুমি, তোমার যে ব্রাউজার, কোথায় দেখতে পাও না, ওয়েবসাইটে দেখতে পাও না, না ফেসবুক ওয়েবসাইটে দেখতে পাবা। তোমার যে ব্রাউজারের ইয়াতে যাবা, হিস্ট্রিতে যাবা, এখানে ক্লিয়ার ব্রাউজিং হিস্ট্রি আছে। বা একটু ক্যাশ ফাইল ক্লিন করতে হয়, এটা আমি দেখাই দিব লাগলে, ঠিক আছে? ব্রাউজারে যাবা, এখানে যে ক্লিয়ার ব্রাউজিং ডেটা দিবা। তুমি আমাকে জিজ্ঞেস না করে ওখানে দেখে নিও, তাহলে বুঝে যাবা। আচ্ছা, এখন দেখো কি করতে হবে, আমার এইটুকু বের করা হয়ে, সরি, দেখো আমার এইটুকু বের করা হয়ে গেছে কোথায়, আমি এইটুকু বের করছি কোথায়, এই যে এইখানে। আবার এইটুকু বের করা হয়ে গেছে কোথায়, এইখানে। এখন কি জাস্ট এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে না? যোগ করে দিলে তো পেয়ে যাবো। আসা যোগ করে দিই। কার এখান থেকে সাউন্ড আসতেছে, নামটা বলো তো। ওহিদুল, তুমি মিউট করো।
এবার আসো বাইনারি সিরিয়াল বসায় আগের মতো করে, কয়টা জিরো কয়টা ওয়ান? চারটা জিরো চারটা ওয়ান। এটা ক্লাসের শুরুতে বলে দিছি। চারটা জিরো চারটা ওয়ান, হ্যাঁ এটা বাইনারি সিরিয়াল বসানোর জন্য একটা নিয়ম। দেখো আমি আর আগের স্লাইডটাতে একটু যাই। দেখো চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এর ফলে দেখো বাইনারি সিরিয়াল চলে আসছে 0 1 10 11 100 101 110 111 বাইনারি সিরিয়াল চলে আসছে, তাই না? তো আমি যদি এইভাবে বসাই দিতাম আমার জন্য একটু কঠিন হইতো। চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, বাইনারি সিরিয়াল বসাইতে আমার জন্য এটা ইজি হয়। হ্যাঁ, এটা মুখস্থ করার কি আছে? তুমি সকালবেলা ফজরের নামাজের পর জব্বা চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, এরকম এমনি মাথায় থাকবে। এগুলো নিয়ম না, এটাকে ট্রিক বলতে পারো, নিয়ম বলা যায় না, নিয়ম বলা যায় না আসলে। আমার এখানে যশোর বোর্ডে কেউ আছে? কোন জেলা? বাগেরহাট। তুমি এখন যে ক্লাস করতেছো, এটা করাচ্ছি, এটা বসে বসে দেখো। ওই ক্লাসটা তুমি যে কোনো সময় করতে পারবা। তোমার লেখাও লাগবে না, কিছুই করা লাগবে না, এখন ওই ক্লাস দেখতে যাওয়ার দরকার নাই। তো আগের ক্লাসগুলো তুমি করে নিবা না। আইসিটি কেমন তুমি জানো না? আর আমি তো কালকে না ঘোষণা করছি যে সত্যক সারণী পড়াবো, তো এই অবশ্যই বেসিকটা একটু দেখে নিতে হবে। আমি কেন আপনাদেরকে বলছি যে সত্যক সারণী করাবো, বা কেন আগে টপিক বলে দিছি, যাতে আপনারা আগে ক্লাসগুলো একটু দেখে নেন, বেসিকটা ক্লিয়ার করেন। এখন চুপচাপ বসে বসে এটা দেখো, এরপর ওই ক্লাসগুলো করে যখন আবার এটা দেখবা তখন আশা করি ঠিক হয়ে যাবে। দুইটা জিরো দুইটা ওয়ান, আর এখানে একটা জিরো একটা ওয়ান, তাই তো? এখন কি করবো? উল্টাই দিব। চারটা জিরো চারটা ওয়ান, এখানে কি হবে? আর এখানে দুইটা জিরো দুইটা ওয়ান আছে, তাহলে কি হবে? এবার বিবার সি, এবার বিবার সি, এবার বিবার আর সি তিনটা গুণ না? তাহলে একটাতে 0 1 1 কত হয়? কত হয়? 0। আচ্ছা, এরপর 1 1 1 কত হয়? 0 1 0 কত হয়? সবগুলো ঘরে একটা জিরো থাকলেই তো জিরো, তাই না? দেখো এই ঘরেও জিরো আছে, এই ঘরেও জিরো আছে, 0 0 0, তাহলে বাকি সবগুলো কি হবে? এরপর কি আছে? বিবার সি, বিবার আর সি, 0 1 1 1 1 0 0 0 1, এরপর 0 0, তাই তো? এরপর এবার সি, এবার আর সি গুণ 0 1 0 1 0 1 1, মুরগির ডাক বন্ধ হয়ে গেল কিভাবে?
মুরগিটা একটা শোনা যাচ্ছে না। এবার সি। আচ্ছা 1 ইন্টু 1 ও 1 0 0, এবার সি না। এরপর 1 ইন্টু 1 0 ইন্টু 0 0 1 0 0 0 0 0 1 0। এখন আমাকে কি করতে বলছে? বি বার সি আর এ বার সি কি করতে বলছে? যোগ করতে বলছে। শূন্যের সাথে শূন্য যোগ করলে, একের সাথে এক যোগ করলে, শূন্যের সাথে শূন্য যোগ করলে, 0 আর 1 0 0 1 0 0 0। এরপরে 0। এখন কি করতে বলছে? ঠিক এর উল্টা মানটা বের করতে বলছে না? হ্যাঁ, উল্টাই দিবেন। 0 এর উল্টা 1 এর উল্টা 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1, 1 এর উল্টা 0, 0 এর উল্টাও আবার 1, তাই না? সঠিক লিখছি? আমিও পারি আপনাদের মতো। আসেন তাহলে এটার যোগফল কত দাঁড়ায়? কোনটার যোগফল? এইটা আর এইটার যোগফল না? এই দুইটার যোগফল তো। আচ্ছা 0 আর 1 যোগ করলে কত হয়? 1। এইভাবে আঙুল রাখবেন। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 0 যোগ করলে কত হয়? 1। 0 আর 1 যোগ করলে কত হয়? 0 আর 0 যোগ করলে কত হয়? বাচ্চাদের পড়া পড়াইতেছি। 0 আর 1 যোগ করলে কত হয়? এবার 0 আর 0 যোগ করলে কত হয়? এরপর 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1। এটাই অ্যান্সার। বুঝেন নাই কে? বুঝেন না এমন কেউ আছেন? মোটামুটি। যারা নতুন আসছেন বুঝবেন না, কিন্তু এতটুকু তো বুঝার কথা। ওই ক্লাস না করলে তো তেমন সমস্যা হওয়ার কথা না। এত সুন্দর করে ধরে ধরে বুঝাইলাম। আগের বেসিক যদি নাও থাকে, বেসিক কি দরকার? কোনো কিছুর উপর বার থাকলে উল্টায় যায়। এইটুকুই তো। আর গুণ করতে হয়, যোগ করতে হয়, এই তো। আর না বুঝার কি আছে? আমি তো বুঝলাম না। এটা লজিক্যাল যোগ। এইখানে 0 সাথে 0 যোগ করলে 0 হয়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়, 1 সাথে 1 যোগ করলে 1 হয়, এরকম। আচ্ছা আরেকটা করি। তাহলে কি পড়াবো এখন? আপনাদের করতে দিব? আমি দেখবো কিভাবে? তো আপনাদের করতে দিলাম, কিন্তু আমি দেখবো কিভাবে বলেন? আচ্ছা এই পরের ক্লাসে লজিক গেট করাবো। এখন সত্য সারণী দিয়ে শেষ করি। আচ্ছা অবশ্যই একটা না, 3টা দিব। হুম হুম। সেটাই বললাম, বাড়ির কাজ তো দিবই। আগে করে নাও একটু বেসিক, সুন্দর করে বেসিকটা করে নাও। আচ্ছা হ্যাঁ, সবই করাবো মা, আস্তে আস্তে। এটা লজিক গেট আগে করাই, পরে লজিক গেট থেকে ফাংশন বের করাবো, শিখাবো। এরপর ওই ফাংশনটা দিয়ে কিভাবে সত্যক সারণী করতে হয় সেটা দেখাবো। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আবার একটা ফাংশন দেই। বলো। ওটা ফেসবুকে আছে, ওটা এখনো ওয়েবসাইটে যায় নাই, কিন্তু ফেসবুক গ্রুপে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েবসাইটে দিয়ে দিবে।
আচ্ছা এবার দেখো একটা ফাংশন লিখি। এরকম একটা ফাংশন দিয়ে দিবে, বলবে এই ফাংশনটাকে সত্যক সারণী। হ্যাঁ হ্যাঁ, এটা হোলবার। কথা বলার সময় আনমিউট করো। হ্যাঁ, ওকে। এ বি। আচ্ছা এরপর কি লাগবে আমার? এবার লাগবে, বিবার লাগবে? এরপর আমার কি লাগবে দেখো তো, এ বি হোলবার লাগবে না? তাহলে আগে আমার এ বি বের করতে হবে না? তাহলে এ বি বের করলাম। এখন এ বি কি উল্টে দিলে কি এ বি বার পাওয়া যাবে না? আচ্ছা এখন এইটুকুর মানও বের হয়ে গেছে, এইটুকুর মানও বের হয়ে গেছে। এখন কি এই এ বার ইন্টু বি বার বের করা লাগবে না? আচ্ছা আমার এটা একটু আরেকটু কাজ করতে পারি, এখানে একটু পরে বের করতে পারি। আমি দেখেছি এ বার বি বার গুণ লাগতেছে, তাই না? তাহলে এ বার আর বি বার গুণ করে ফেলি। এরপর আমি কি করলাম, আমার এবার বি বারও বের হয়ে গেল, এ বি হোলবারও বের হয়ে গেল। এখন কি এই দুইটা মান যোগ করা লাগবে না? যোগ করে দিই। এবার বি বার প্লাস এ বি প্লাস, দেখি ভেঙে ফেলছে। এ বি হোলবার, তাই না? দেখো এইটুকু করা শেষ না? এখন কি করব, এটার উপর আবার কি বসাই দিছে? বার বসাই দিছে না? দেখেন তো আমার এইটুকুর কাজ শেষ না? এখন এইটুকুর সাথে আবার কি গুণ করতে বলছে? বি। এইটুকুর সাথে কি গুণ করতে বলছে আবার? বি। বলো। হ্যাঁ তুমি এখানে এটা বলা যায় যদি এফ ইজ ইকুয়াল টু এটা দেওয়া থাকে। হ্যাঁ, এটা যদি এটা দেওয়া থাকে তাহলে তুমি এরকম করে ফাংশন দিয়ে লিখতে পারো যদি তোমার জায়গা না হয়। কিন্তু এছাড়া তুমি চেষ্টা করবা, বোর্ড পরীক্ষা এমনটাই দিবে। তুমি 24 ব্যাচ না 25 ব্যাচ? আচ্ছা, বোর্ড পরীক্ষায় এত বড় দিবে না যে জায়গা হবে না, ওরা খাতা বুঝেই দিবে। হ্যাঁ, তো আর যদি এরকম হয় তো তুমি চাইলে এই জায়গায় এক্স ইজ ইকুয়াল টু বা এফ ইজ ইকুয়াল টু যেটা দেওয়া থাকে ওটা দিতে পারো। যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমার পুরো ফাংশন লিখতে হবে। আমার কথা বুঝতে পারছো? তুমি বলে দিতে পারবে না এটা ইজ ইকুয়াল টু এক্স ধরলাম। এটা অনেকেই করে কিন্তু এই কাজটা করা যাবে না। ওকে, কোনো রিস্ক নেওয়া যাবে না, মনে থাকবে আমার কথাটা। অনেকেই বললে এখানে ধরি এটা ইজ ইকুয়াল টু এক্স, না এটা করা যাবে না। আমাকে এই ফাংশনের মান বের করতে বলছে, এই ফাংশনের মান বের করতে হবে। এক্স এর কথা আমি উল্লেখ করতে পারবো না। আচ্ছা, এখানে দুই চলক বাইনারি সিরিয়াল কয় ঘর বসবে? দুই চলক। একটু আগে কি শিখাই না এই জিনিসটা আমি? তাহলে কয় ঘর বসবে? কয়টা জিরো কয়টা ওয়ান? 1 2, দুইটা জিরো,
একটু মিউট করে দাও, কার এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে, একটু মিউট করে দাও। কার পিছনে কথা বলতেছে? এবার উল্টাই দিব। দুইটা 0 দুইটা 1 হলে এখানে কি হবে? এখানে দুইটা 1 আর এখানে 1 0। আচ্ছা, এবার কি আছে? এবার বিবার, এবার আর বিবার গুণ করো। 1 1 1 0 0 1 0 0 0 0। এরপর এ বি, এ আর বি গুণ 0। কি বললা? ছেলেটা কি বললো বলো? নামাজের বিরতি 6টা আজান দেয় নাই তো, 6:30 নামাজ। কোন জেলা? ফেনী একটু আগে করে না, আমাদের এখানে এখন আজান হয় নাই। আচ্ছা ঠিক আছে, এই যে এটা শেষ করেছে, বিরতি দিব। 1 0 0 1 1 1। এমনি এই ক্লাস শেষ, এরপরে একটা ক্লাস আছে এই নামাজের পরে। আচ্ছা, এবি হোলবার উল্টাই দিব। 0 উল্টা এবি হোলবার মানে কি? এবি উল্টা না, তাহলে 0 উল্টা 1, 0 উল্টা 1, 0 উল্টা 1, 1 এর উল্টা 0। এবার কি করতে বলছে? এইটা আর এইটা যোগ করতে বলছে না? এটা যোগ করতে বলছে কিনা? কথা বলো না। 1 1 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে। এখন কি করবো? এটা উল্টা দিতে দিব না? 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 1 এর উল্টা 0, 0 এর উল্টা 1। এখন ওটার সাথে কার গুণ হবে? কার গুণ দেওয়া আছে? বি এর সাথে গুণ দিব, তাই না? তাহলে 0 0 0, 1 0 0, 0 0 0, 1 1 1। প্রমাণ করতে বললে প্রুভড, দেখাইতে বলে শুড, মানে শুড আর কি। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ক্লাস করাবো লজিক গেট, সত্যক সারণী শেষ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে একটু পরে আমরা 7:20 ক্লাসে জয়েন করি আবার। হ্যাঁ, 7:20 বলতেছি, 6:20। আর কি বলতেছি, মাথায় তো ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ বলো, 20 মিনিটের বিরতি দিচ্ছি। স্যার তোমার কথা আমি কিছুই বুঝি নাই। 20 মিনিটের বিরতি দিব। আচ্ছা, 6:50 আবার ক্লাস শুরু হবে। বলো কি বলতেছো? 50 শুরু হবে, 25 মিনিটে ছুটি দিলাম। নামাজ পড়বো, আমি নিজেও নামাজ পড়বো এখন, এরপর কিছু প্রস্তুতির ব্যাপার আছে বোর্ডে। হ্যাঁ, 50 শুরু হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।